नमस्कार बंधुरा शांति रान्नाघरे सबाइके स्वागत। आज के चले एसेছি भेटकी पातुड़िर रेसिपि निये। खूबই सहजे आपनारा घरे एकेबारे अनुष्ठान बाड़ीर मतन भेटकी पातुड़ी बानिये निते पारबेन। और आज के आमी भेटकी पातुड़िर जे उपकरणगुलो व्यवहार करब सेगुलो आपनारा बाड़ीतेई खूब सहजे पेये जाबेन। चलुन ताहले देखे नेই आजकेर এই खूबই सुस्वादु एबं बिये बाड़ीर स्वादे भेटकी पातुड़ी बानाते की की लागছে এবং কিভাবে আমি এই ভেটকি পাতুড়ি বানাচ্ছি। আজকে আমি ভেটকি মাছের পাতুড়ির জন্য দেখুন অনেকটাই ভেটকি মাছ নিয়েছি। এখানে ভেটকি মাছের ফিলেটা আমি প্রথমে লবণ এবং লেবু দিয়ে ম্যারিনেশন করে রাখবো। এখানে প্রায় 800 গ্রাম মতন ভেটকি মাছ আছে। সমস্ত ভেটকি মাছগুলো কাঁটা বাদ দিয়ে ফিলে করে নিয়েছিলাম। এখানে লবণ এবং লেবু দিয়ে সবার প্রথমে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রাখতে হবে। তাই আমি লবণ দিলাম স্বাদ অনুযায়ী এবং হাফ পাতিলেবু দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য মাখিয়ে ম্যারিনেশন করে নেব। আগে থেকে এইভাবে ম্যারিনেশন করে রাখলে ভেটকি মাছের যে একটি আঁশটে গন্ধ থাকে সেটা চলে যাবে আর পাতুড়ি খুবই সুস্বাদু এবং সফট হবে। এখন আমি ভেটকি মাছের পাতুড়ির জন্য লবণ এবং সামান্য লেবু দিয়েছি। এবার আরও কিছুটা হলুদ দিয়ে এটিকে মাখিয়ে রাখব। হলুদ একেবারে 1 টিস্পুন পরিমাণে দিয়ে খুব ভালো করে এই তিনটি উপকরণ দিয়ে সবার প্রথমে মাখিয়ে নিচ্ছি। এই ভেটকি পাতুড়ি বানানোর সময় অবশ্যই বড় ধরনের ভেটকি মাছ বা বড় ধরনের কাতলা মাছ দিয়েও বানাতে পারেন, তবে মাছটা অবশ্যই ফ্রেশ হতে হবে। এইভাবে মাখিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি মশলা রেডি করে নিয়েছি। এখানে কালো সর্ষে এবং সাদা সর্ষে সম পরিমাণে নিয়ে পেস্ট করেছি, পোস্ত নিয়েছি এবং দই নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। এখানে সাদা সর্ষে এবং কালো সর্ষে প্রায় 3 টেবিলস্পুন করে নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে তারপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে খোসাগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। এবার পোস্ত বাটাও আমি প্রায় 3 টেবিলস্পুন পরিমাণে নিলাম। এর সঙ্গে দিয়ে দেব দই। এখানে 1 কাপ পরিমাণে দই নিয়েছি, টক দই অবশ্যই নিতে হবে। এর সঙ্গে আপনারা চাইলে কিছুটা পরিমাণে নারকেল কোড়াও দিতে পারেন, তবে আমি এটা দিলাম না। আর সামান্য লবণ দিয়ে এবং সামান্য হলুদও দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। আর সঙ্গে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। প্রায় 3 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিলাম। কাঁচা সর্ষের তেল দিলে অবশ্যই এই রান্নার টেস্ট হবে। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে একটা স্পুনের সাহায্যে। উপকরণগুলো মাখিয়ে নেওয়ার পরে ম্যারিনেশন করা মাছগুলো এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিতে হবে। একটা ম্যারিনেশন সবার প্রথমে আমি লবণ এবং লেবু হলুদ দিয়ে করেছিলাম, তারপরে সমস্ত মশলা দিয়ে এই ম্যারিনেশন করে আবারও 10 থেকে 15 মিনিট রেখে দিলে এটা খুব ভালো টেস্ট হবে। তাই খুব ভালো করে হাতের সাহায্যে মাছগুলোকে এইভাবে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রাখতে পারেন, চাইলে 10 মিনিটও রেখে রান্না করতে পারেন। যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে মাছটা ততক্ষণ আমি পাতাগুলোকে সফট করে নেব। পাতাগুলো সফট করার জন্য একটা ফ্রাইং প্যানের ওপরে এইভাবে পাতাগুলো দিয়ে হালকা করে সেঁকে নিতে হবে। চাইলে ডাইরেক্ট গ্যাসের মধ্যেও কিন্তু সেঁকে নিতে পারেন বা গরম জলের মধ্যে দিয়েও পাতাগুলোকে নরম করা যেতে পারে। এখন আমি এইভাবে পাতাগুলোকে উল্টে পাল্টে ভালো করে সফট করে নিচ্ছি। যেহেতু পাতাগুলো খুবই শক্ত আছে সেই জন্য আমি একটু বেশিক্ষণ ধরেই কিন্তু পাতাগুলোকে সফট করে নিয়েছি। এবার এক একটা পাতাকে এইভাবে নিয়ে নেব। তার উপরে প্রয়োজন মতন মাছ চাইলে একটাও দিতে পারেন, চাইলে 2 পিস মাছও দিয়ে মুড়ে নিতে পারেন, সেটা পাতার সাইজ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আর সামান্য মশলা দিয়ে দিলাম যেটা আমি মাখিয়ে রেখেছিলাম। তার উপরে ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে কলা পাতাটাকে সাইড থেকে এবং এইভাবে ভালো করে ফোল্ড করে নিতে হবে যাতে ভেতরের মশলাটা বেরিয়ে না আসে। এরপরে একটা সুতো দিয়ে এইভাবে খুব ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে পাতাটা যাতে ফেটে না যায়
এবং সুতোটা যাতে খুব ভালো করে বাঁধা হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে এক একটা পার্সেলের মতন করে কিন্তু পাতুড়িগুলোকে বানিয়ে নিতে হবে। একইভাবে আবারও একটা পাতা নিয়ে তার মধ্যে এক পিস মাছ দিলাম এবং সামান্য গ্রেভি দিলাম, অর্থাৎ সর্ষে এবং দই পোস্তর যে পেস্ট সেটা দিয়ে আবারও একইভাবে দুই দিক থেকে মুড়ে আবার উপর সাইড থেকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। সমস্ত পাতুড়িগুলো একইভাবে আমি ফোল্ড করে নেব। পাতুড়িগুলো ফোল্ড করা হয়ে গেলে তারপর এগুলোকে তাওয়ার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে এবার রান্না করতে বসিয়ে দিতে হবে। এখানে আমি প্রথমবারে 4টে বানাবো, সেই জন্য 4টে বানিয়ে নিয়েছি। অল্প সর্ষের তেল তাওয়ার মধ্যে দিয়ে গ্যাসটাকে অন করে দেব এবং ভালো করে তাওয়াতে এইভাবে আমি সর্ষের তেলটাকে ভালো করে মেল্ট করে দিলাম এবং এবার আমি দিয়ে দিচ্ছি পাতুড়িগুলো এক এক করে। এইভাবে আমি 4টে সবার প্রথমে দিয়ে দিচ্ছি। যতগুলো এই কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে ধরবে ততগুলো আমি সবার প্রথমে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম স্লো করে এটিকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করতে হবে উল্টে পাল্টে। একটা পিঠ হয়ে গেলে ঢাকনা খুলে আবারও অপর পিঠ উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই স্লো রাখতে হবে আর পাতাটা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত রান্না করে নিলে এটি খুব ভালোভাবে মাছ সেদ্ধ করে নেবে এবং বাইরে থেকেও যেমন পোড়া পোড়া দেখতে লাগবে, ভেতর থেকেও কিন্তু মাছটা খুবই সফট হবে। আবারও 10 মিনিট ঢাকা দিয়েছিলাম, আবারও আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। এবার দেখুন সমস্ত পাতাগুলোই কিন্তু প্রায় পোড়া পোড়া হয়ে গেছে। মাঝে আমি একবার উলটপালট করেছি, এবার আবারও উলটপালট করে দিয়ে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এক একটা ব্যাচের পাতুড়ি। এইভাবে আমি সমস্ত পাতুড়িগুলোকে বানিয়ে নিয়েছিলাম। একটা পাতুড়ি আমি প্লেটের মধ্যে দিয়ে সেটিকে খুলে দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কতটা মুখে জল আনার মতন এটি একটি রেসিপি। আর দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন ভেটকি পাতুড়ি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।